আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাধারণ মন্ত্রী জানাচ্ছি বাংলা বিবি লাইফে। আপনাদের সাথে আছি আমি হাসান মাহমুদ শামীম। দর্শক, জানাবো একটা ফুটবল ফেস্টের খবর, যে ফুটবল ফেস্ট আসলে ফুটবল একটা জনপ্রিয় খেলা। গ্রামে গঞ্জে শহরে সব জায়গাতেই ফুটবলকে ভালোবাসেন এমন কোনো মানুষ নেই। আজকে আমার ঠিক পিছনেই আজকে একটা ফুটবল ফেস্টের জার্সি উন্মোচন করা হচ্ছে এবং অনেকগুলো হচ্ছে ফুটবল ফেস্ট 2021 নামে এই টুর্নামেন্টের ফুটবল ট্রফি জার্সি লোগো আজকে এখানে ইনগ্রেশন সেরিমনির মাধ্যমে করা হয়েছে এবং এই উদ্যোগটি গ্রহণ করেছে SSC 99 সিলেট ব্যাচের সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রায় 60টি দলে বিভক্ত হয়ে তারা এই টুর্নামেন্টে অংশ নেয় এবং এখানে কিন্তু 60টি দলের জার্সি উন্মোচন করা হয়েছে। দুর্দান্ত সুন্দর রকমের জার্সি তাদের, এবং সেই জার্সিগুলো আমরা দেখতে পাচ্ছি। 60টি দল এখানে এই টুর্নামেন্টে, 8টি দল, আচ্ছা 60টি জার্সি দেখা যাচ্ছে, 8টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এই ফুটবল ফেস্টের সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। এটা হচ্ছে আমাদের ফ্রেন্ডলি প্রীতি ম্যাচ হবে। আমরা SSC 99 গ্রুপের সব ফ্রেন্ডরা মিলে এটা আয়োজন করেছি। আর এটা হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধন আরও গাঢ় করার জন্য এই আয়োজনটা। এই করোনাকালীন সময়ে আমরা বিভিন্নভাবে ব্যস্ত, সবাই তো ব্যস্ত এখন, তারপরেও সময় বের করে যাতে আমরা একসাথে গেট টুগেদার করতে পারি, একসাথে বন্ধনটা আরও শক্ত করতে পারি। এই আয়োজনের উদ্দেশ্যটা হচ্ছে এটা। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করে থাকি, তো এর দ্বারা আরও যাতে কন্টিনিউ করতে পারি সেটাই প্রচেষ্টা। দর্শক, আপনাদেরকে একটু ট্রফিটা দেখাতে যাচ্ছি। খুবই সুন্দর কিন্তু দুটি ট্রফি, একটা চ্যাম্পিয়ন ট্রফি এখানে রাখা হয়েছে আর একটা হচ্ছে রানার আপ ট্রফি। এই টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করছে এবং SSC 99 ব্যাচ অর্থাৎ 1999 সালে যারা SSC পাস করেছেন তাদের কিন্তু যে গ্রুপটি আছে, যারা একসাথে এখানে কিন্তু অনেক সামাজিক কর্মকাণ্ড করে থাকেন, তারা প্রথমবারের মতো এবার ফুটবল ফেস্টের আয়োজন করেছেন। আপনারা জানেন করোনাকালীন সংকটময় মুহূর্তে আসলে মানুষের বিনোদনের খোরাক কিন্তু অনেকটাই কমে এসেছে। সেক্ষেত্রে এই ধরনের যে উদ্যোগগুলো আছে সেই উদ্যোগগুলো আসলে মানুষকে আরেকটু প্রভাবিত করে। এবং SSC 99 ব্যাচ সম্পর্কে আমি যতটুকু জানি, শুধু খেলাধুলায় সীমাবদ্ধ নয়, তাদের কিন্তু আরও অন্য অনেক কার্যক্রম আছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। ইন ইউনিটি উই বিলিভ SSC 99 সিলেট, এই মটো নিয়ে তারা আসলে এগুচ্ছেন এবং খুব সুন্দর একটা লোগো তারা তৈরি করেছেন। এখানে কিনব্রিজের ছবি আছে, এখানে শাহজালাল মাজার গেটের ছবি আছে এবং জাফলংয়ের ছবি আছে, সব মিলিয়ে কিন্তু সুন্দর একটা লোগো তৈরি করেছেন। পরিচ্ছন্ন যে মুভমেন্ট, আসলে সেই মুভমেন্টটা আমরা SSC 99 ব্যাচের মধ্যে দেখতে পাচ্ছি। দলগুলোর নাম নিয়ে দেখতে পাচ্ছি যে খুব সুন্দর সুন্দর নাম। এই নামগুলো সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। আচ্ছা, আসলে আমরা অন্য কোনো নাম দিতে চাইনি, যেহেতু প্রকৃতি কন্যা সিলেট, আমরা সিলেটের প্রতিনিধিত্ব করতেছি। এই জন্য আমরা সিলেটের যে নদীগুলো আছে, আমরা সবগুলো আমাদের টিমের নাম সিলেটের নদী, যেমন কুশিয়ারা, সুরমা, পিয়াইন, জাদুকাটা, তারপরে শাড়ি, নলজুরি, এই শাড়ি, এই টাইপের নামগুলোই আমরা আমাদের টিমের নাম রাখছি। তো আশা করি এটা থেকে অন্যান্য যারা সিলেট সম্পর্কে আগ্রহী হবে, সিলেট যে প্রকৃতির স্বর্গরাজ্য সেটা উপস্থাপন হবে টোটাল পৃথিবীতে বা বাংলাদেশে, সবাই সিলেটকে জানবে। আশা করি আমাদের এই উদ্যোগ সফল হবে এবং আমরা আগামীতে আরও ভালো ইনিশিয়েটিভ নিব, আপনাদেরকে আমাদের সাথে পাবো বলে আশা রাখি। ধন্যবাদ। খুব সুন্দর একটা জিনিস, যেটি হচ্ছে যে নদীমাতৃক বাংলাদেশ এবং সিলেটের যে 8টি নদী তারা এখানে বেছে নিয়েছেন। 8টি দলের নাম ঘোষণা করতে গিয়ে সুরমা, কুশিয়ারা, নালেজুর, পিয়াইন, জাদুকাটা, কালনি, শাড়ি এবং বড় বাঘা, এই 8টি নদীর নামে 8টি টিমের নাম তারা নামকরণ করেছেন এখানে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এই টুর্নামেন্টটি কবে থেকে শুরু হচ্ছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা ভিউকে আমাদেরকে আজকে লাইভ ব্রডকাস্ট করার জন্য। আর আসলে SSC 99-এর মেইন যে কনসেপ্ট, আমরা কিভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি, এই কনসেপ্ট থেকেই আমরা দীর্ঘ 1.5 বছর ধরে বিভিন্ন কাজ করে আসছি। গরিব অসহায় তৃণমূল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং আজকে আমরা যেটা দিচ্ছি যে টোটালি সিলেট বিভাগটা কীভাবে একটি প্ল্যাটফর্মে 99 চলে আসে, এই চিন্তাধারা থেকেই আমাদের ফ্রেন্ডশিপ ম্যাচটা দিয়েছি। আর এই ম্যাচের মাধ্যমে, আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশ পৃথিবী জানবে সিলেটের ঐতিহ্য, সিলেট কী বহন করে। আর এইটাই নিয়ে আজকে আমাদের খেলার মেইন উদ্দেশ্যটা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সিলেট ভিউকে। দর্শক, অনেকগুলো ব্যাচ ভিত্তিক কার্যক্রম কিন্তু আমরা পরিলক্ষণ করেছি, কিন্তু SSC 99 ব্যাচের কার্যক্রম কিন্তু একদমই ডিফারেন্ট। তারা কিন্তু শতাব্দীর শেষ যে পরীক্ষাটি ছিল গত শতাব্দী, সেই শতাব্দীর শেষ পরীক্ষাটি তারা ছিলেন এবং SSC 99 ব্যাচে আমরা একটু কথা বলার চেষ্টা করব। এক সময়কার নাট্যক্রমী, তিনি সংস্কৃত অঙ্গনের সাথে জড়িত ছিলেন এবং তিনি যে আজকে ফুটবল ফেস্টের সাথে জড়িত হয়েছেন, কেমন লাগছে আসলে? অনেক ধন্যবাদ বাংলা ভিউকে
আমাদের আজকে সুন্দর অনুষ্ঠান কভার করার জন্য। আমি আসলে খুব আনন্দিত যে আমাদের কালকে সকলের 99 ব্যাচের পক্ষ থেকে কালকে অনুষ্ঠান আমাদের এই ম্যাচটা শুরু হবে। এটা আসলে একটা উপলক্ষ মাত্র, আমরা সবাই আসলে একত্রিত হবার একটা প্রয়াস মাত্র। আমরা সবাই মিলে 99 ব্যাচের সবাই আমরা কিন্তু সামাজিক বিভিন্ন কাজে জড়িত আছি, বিভিন্ন সেক্টরে অনেকে কাজ করছে। তো আমরা সবাই আসলে খুব আশাবাদী যে পরবর্তীতে আমরা আরও বড় কিছু করতে পারবো আমরা সকলের অংশগ্রহণে। আর কালকে সকলে আমাদের এই সুন্দর ম্যাচটা সবাই উপভোগ করবেন, সকলকে দেখার আমন্ত্রণ রইল। আর আমি যদিও কালকে খেলবো না, কিন্তু আমি খেলাধুলার সাথে স্কুল জীবন থেকে জড়িত, আমি খেলাধুলা অনেক পছন্দ করি। আমার সকল বন্ধুদের জন্য অনেক শুভেচ্ছা, অভিনন্দন রইল কালকে খেলার জন্য। ধন্যবাদ। কবে থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টটা, কবে থেকে? আগামীকালকে একদিনই হবে। একদিন শুনুন দর্শক কথা বলার চেষ্টা করবো একটু এসএসসি 99 ব্যাচের একজন সাথে। এই টুর্নামেন্টের লক্ষ্য উদ্দেশ্যটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ বাংলা বিউ এই বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটি অনলাইন। আমরা আমাদের যে এই যে আয়োজন আজকের সিলেট বিভাগের 99 ব্যাচে যত সব আমাদের আনাচে কানাচে বন্ধুগণ ছড়িয়ে চিটিয়ে ছিল, আমরা এর মাধ্যমে সবাইকে একত্রিত করার একটা প্রয়াস। যেহেতু ফুটবল একটি নান্দনিক মাধ্যম এবং আপনারা দেখতেছেন যে ইতিমধ্যে কোপা আমেরিকা কাপ এবং ইউরো কাপ চলতেছে, এই উপলক্ষকে আমরা আয়োজনের এই মোক্ষম সময়টা বেছে নিয়েছি। তো আমরা ভবিষ্যতে এই 99 ব্যাচের মাধ্যমে যাতে বড় পরিসরে সিলেট বিভাগের মধ্যে যে কোনো সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের যে কাজগুলো করলে সমাজের উপকৃত হবে, আমরা সে ধরনের একটি বৃহৎ কাজ আমরা হাতে নিব। তো এই উদ্দেশ্যে মূলে আমাদের এখানে যারা আমাদের সকল বন্ধুরা, আমরা এই 99 ব্যাচের যারা আরও ছড়িয়ে ছিটিয়ে আছেন এই শহরে এবং বিভিন্ন জেলা বিভিন্ন উপজেলায়, আমরা তাদেরকে এই ফুটবলের মাধ্যমে একটা মহারণে ওই সবাইকে স্বাগত জানাই এবং আমরা আশা করি আমাদের আগামীকালের এই ফুটবল টুর্নামেন্টটি অত্যন্ত সফল এবং সুন্দর সার্থক হবে এবং ভবিষ্যতে যাতে আমরা আমাদের এই প্রয়াসকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা সবাই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। দর্শক আপনারা যারা এই লাইভটি দেখছেন তারা কেউ না কেউ তো আসলে বেজভিত্তিক গ্রুপের সাথে সংশ্লিষ্ট আছেন এবং বেজভিত্তিক গ্রুপগুলো কিন্তু সবসময়ই তারা কিন্তু প্রেরণাদায়ক কাজ করে থাকে। যেমনটি আজকে আমরা দেখাচ্ছিলাম এসএসসি 99 ব্যাচ, তারা কিন্তু একটা ফুটবল ফেস্টের আয়োজন করেছে এবং শুধু খেলাধুলা নয়, তারা কিন্তু সব ধরনের সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছে। করোনাকালীন সংকটে এরকম একটা খেলাধুলার সাবজেক্টকে আমরা যদি সামনে আনতে পেরেছি, সেজন্য আসলে আমরাও এই গর্বিত আসলে বলা চলে। এবং দর্শক এরকম লাইভের সাথে আমরা ইনভলভমেন্ট আছি। আমরা সর্বশেষ একটু কথা বলার চেষ্টা করব ঠিক কী কারণে এই উদ্দেশ্য নিয়ে আসলে এই টুর্নামেন্টটি উদ্দেশ্যটা বলা হয়ে গেছে। আমি শুধু কালকে আমাদের কীভাবে খেলা হবে ম্যাচ শিডিউলটা বলতে চাচ্ছি। আমরা টোটাল 8টি টিম নিয়ে আমাদের টুর্নামেন্ট আয়োজন করেছি, যেটা নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে সিলেটের একটি ইনডোর স্টেডিয়ামে। এটা হচ্ছে স্পোর্টস গার্ডেন, যেটা মোহন দোকানে অবস্থিত। সেখানে আমরা বিকেল 4টা থেকে রাত্রে 10টার মধ্যে আমাদের টোটাল প্রোগ্রামটা শেষ করে ফেলবো। সেখানে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব শফিউল আলম নাদেল, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক্সিকিউটিভ ডাইরেক্টর, এবং জনাব মাহিউদ্দিন আহমেদ সেলিম, যিনি সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর। আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাডমিন্টনের ন্যাশনাল কোচ শিব্বির আহমেদ সহ আরও সিলেট জেলা ক্রীড়ার সাথে যারা জড়িত সবাই, মোটামুটি সবাই এখানে উপস্থিত থাকবেন। তারা সবাই আমাদেরকে উৎসাহ দিয়েছেন এবং ভরসা দিয়েছেন আগামীতে আরও আমরা যাতে আয়োজন করলে আমাদের সাথে থাকবেন। এটাই ছিল। দর্শক, ফুটবলের এই নান্দনিক টুর্নামেন্টে যদি আসলে দেখতে চান তাহলে কিন্তু ভেন্যুর খবরটা আপনারা পেয়ে গেছেন। আগামীকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত এই ফুটবল ফেস্ট চলবে। সেটা দেখার জন্য আসলে আপনিও আমন্ত্রিত। এখন বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিয়ের সাথে থাকুন।